সকাল বন্ধুরা, আজকের ভিডিওটা আমি একবারে এখান থেকেই শুরু করলাম। তো একদম রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। তো কি রান্না করেছি না করেছি সেটাই শেয়ার করব। আর জানোই তো ননদ আছে, তো ননদ আমরা সবাই মিলে যাব। আমি আর ননদই যাব, সবাই মিলে আর না। তো কোথায় যাব না যাব সেটা তোমাদের সাথে শেয়ার করব। সেই কারণে আজকাল সংসারের সমস্ত কাজবাজ দিয়ে আর কি ভিডিওটা শুরু করলাম না। তো চলো তোমরা দেখে নাও কি কি রান্না হয়েছে। তো খাওয়া দাওয়া করে আর কি আমরা বেরাবো। এই দেখো বন্ধুরা, এখানে আছে শীতের বেগুন পোড়া, আর আজকে শুধু পালং শাক করেছি, আর এটা হচ্ছে মূলোর শাক মা দিয়ে গেল, আর ভাত। আর এই দেখো এখানে আছে হচ্ছে কালকেকার মাছের ঝোল। আর এই দেখো আজকে রান্না হচ্ছে চিকেন আলু দিয়ে ঝোল। তো এই হচ্ছে রান্না বান্না। তো চলো খাওয়া দাওয়া করে নি, তারপর আবার আসছে। দেখো আমরা খাওয়া দাওয়া করে এখন আবার বেড়াচ্ছি। দুই ননদ বলছি, ননদ আর বৌদি মিলে শপিং করতে যাচ্ছি। আর মা আমাদের যাচ্ছে টুকটুকিটা আগিয়ে দিতে। তো শপিং করতে দুপুর বেলায় যাচ্ছি। তো চলো কি শপিং করব তোমাদেরকে দেখাবো। আর মা আগে যাও দিয়ে টুকটুকি দাঁড় করাও গা, কিন্তু ওদের টাকতে বলবো এরা পাগল, দুপুর বেলায় সোয়েটার পরে নিয়েছে। তো চলো এখন ফার্স্ট টাইম আমরা দুজন মিলে যাচ্ছি। আর কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা তোমরা দেখতে থাকো, পুরোটা দেখলেই বুঝতে পারবে। আর এই যে আমরা এখন কিন্তু বিষ্ণুপুরের ভিতর দিয়ে আর কি যাচ্ছি। আর পৌষ মাস মানেই তো মেলা, শীতকালে তো প্রচুর মেলা হয়, তেমনই আমাদের এখানে বিষ্ণুপুরের মেলাও কিন্তু শুরু হয়ে গেছে। তো রাস্তার সাইডে যেতে যেতে তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো আমরা তো একদিন মেলাতে আসবো, তখন কিন্তু তোমাদেরকে আর কি ভালো করে মেলাটা ঘুরে দেখাবো। আর ওই যে দেখতে পাচ্ছিলে ওটা হচ্ছে বিষ্ণুপুর কালীবাড়ির মায়ের মন্দির। তো সেটাও তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম, কিন্তু রাস্তা তো সেই কারণে আর কি বাস দিয়ে গাড়ি চলে এসেছিল, শেয়ার করতে পারিনি। তো এই দেখো একটু হালকা করে শেয়ার করেছি, তোমরা ওটাও একটু দেখে নাও। আর আমরা এখন যাব হচ্ছে মধুপুর স্ট্যান্ডে। তো তারপরে ওখানে এসেও আমরা আবারও একটা টোটোতে আর কি ওই চেপে পড়েছি। তো এবার টোটোতে করে আর কি যাব। এখনও আমাদের যেতে অনেকটাই সময় লাগবে। তো কোথায় যাচ্ছি সেটাই দেখো। আর রাস্তাতে দেখেছো প্রচণ্ড পরিমাণে জ্যাম, আর এই রাস্তাটা প্রচুর জ্যাম থাকে। আর আমরা ফাইনালি পৌঁছেও গেছি আমাদের গন্তব্যে। এবার আমাদের এই পার থেকে যেতে হবে রাস্তার ওই পারে। তো আমরা এখন সেটাই কিভাবে যাব সেটাই দুইজনা ভাবছি। আর এটা হচ্ছে মেন রোড, মানে এদিকে হচ্ছে কলকাতায় আর কি যাওয়া যায়। তো বুঝতেই পারছো এই রাস্তায় কতটা পরিমাণের ভিড় হতে পারে আর কি। তো তারপরে এই যে আমরা অপেক্ষা করছিলাম যাদের জন্য, আমার যা আর দুই ননদ, তো এরা আসলো। তো এদের সাথে আমরা যেখানে যাওয়ার সেখানে আর কি যাবো। আমি আবার সিম করেছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এটা একটা বাজারের মতন লাগছে না। আর হ্যাঁ বন্ধুরা, এটা একটা বাজার, এটা হচ্ছে ভাকুড়ির হাট। আমার লাইফে আমি এই ফার্স্ট টাইম হাট দেখছি, আমার তো বিশাল আনন্দ হচ্ছে। আর এই যে ডিনার সেট, কাপ, প্লেট, ব্যাগ, মানে যা যাবতীয় হয় সব কিছুই কিন্তু এখানে পাওয়া যায়। তো এই দেখো আমরা কিন্তু দেখতে দেখতে চলেই যাচ্ছিলাম। তারপরে এখানে দেখো আমার ননদগুলোর জুতো দেখছিল, তো আমিও একটু ভিডিও করে নিলাম। তো বলছে বৌদি তুমি এত জুতো কেন তুলছো? আমি বলছি জুতো বলে কোনো কথা আছে, যা আছে সব কিছুই একটু একটু করে শেয়ার করব। আর এই দেখো ওদের জুতো দেখানো শুরু হয়ে গেছে, বলছে নাও ভালো করে দেখাও। আমি বলছি এই ওরকম করো না, আমার বন্ধুরা তখন কী ভাববে বলো তো। বলছে আর ননদ বলছে না চলো এইখানে আর নিব না, অন্যদিকে যাই। আর এই দেখো কত সুন্দর সুন্দর শাড়ি, আমার তো দেখে মনে হচ্ছে কোনটা ছেড়ে কোনটা নেব আর কোন দিকেই বার যাব। আমি তো দেখে মানে প্রচুর খুশি যে এত বড় হাট আর এত সুন্দর সুন্দর জিনিস। যে হাট বলেই যে কমা সমা জিনিস থাকে তা কিন্তু নয়, হাটেও কিন্তু খুব সুন্দর সুন্দর জিনিস থাকে। আর এইগুলো দেখেছো সব বেনারসি, আর প্রচুর প্রচুর মানে জুতোর কালেকশান ছিল। তো আমরা তো তেমন কিছু কিনবো না, সেই কারণে দেখতে দেখতে যাচ্ছি। আবার হাটে দেখো কত সুন্দর সুন্দর ব্ল্যাঙ্কেটও বিক্রি হয়। তো আমার যেহেতু বর যায়নি, সেই কারণে আমার অতটা কেনার কাটারও কোনো প্ল্যান ছিল না যে ঘুরবো আর যেটা চোখে দেখেনি সেটা দেখবো, সেটাই কিন্তু অনেক ভালো লাগে। তো এই দেখো আমার যা কিন্তু নিয়ে যাচ্ছে, বলছে এই দিক দিয়ে আসো ওই দিক দিয়ে আসো। ও কিন্তু এর আগেও আরও দু একবার গিয়েছে। আর এই দেখো এখানে জিমিচু শাড়ি দেখছিলাম, তো বিচিত্রা শিল। তো দামও জিজ্ঞাসা করলাম, বেশ মোটামুটি দামগুলোও
মানে কি বলবো আর কি, কম প্রাইস, মানে একদমই মানে যে কেউ নিতে পারবে আর কি, এরকমটা আর কি। তো আমরাও একটু দেখছিলাম, তো আমার যেহেতু আমি কিনবো না সেই কারণে আর আমি অতটাও কিন্তু ভালো করে আর কি মানে ইয়ে করছিলাম না। তো এই দেখো এখানে এই শাড়িটা খুলে দেখাচ্ছিল আমার যা বললো দেখে, তারপরে এই দেখো আরও একটা দোকানে চলে আসলাম। আর এই দেখো এখানে দেখেছো কত সুন্দর সুন্দর একদম শাড়ি দেখে কিন্তু চোখ জুড়াই যাচ্ছে। যদি মনে হচ্ছে নিতে পারতাম তাহলে কতই না ভালো হতো। আর এখানে দেখো বালুচুরি শাড়িগুলোও কিন্তু খুবই সুন্দর লাগছে আর খুবই কম দাম, তো আমার তো ভীষণ পছন্দ হয়েছে। আর এখান থেকে সত্যি কথা আমি তো শাড়ি নেব বলে যাইনি, কিন্তু তবুও একটা শাড়ি নিয়ে এসেছি। আর এখান থেকে নিয়ে তো সেটা অন্য জায়গায় নিয়েছি, তো কোনো কারণবশত আর কি সেটা হয়তো আমি শেয়ার করতে পারিনি, তো তোমাদেরকে পরে একটা ভিডিওতে তো দেখাবো অবশ্যই। তো দেখতে দেখতে এই দেখো ফাইনালি কিন্তু চলে এসছে আরেকটা মানে দোকানে। তো এখানটাই হচ্ছে দেখাচ্ছে শাড়িগুলো, আর এই দেখো শাড়িগুলো কিন্তু আমরা এক এক করে দেখতেই শুরু করে দিয়েছি। মেয়েদের মনে তো হবেই তাই না, যে এটা যদি নিতে পারতাম ভালো হতো, ওটা যদি নিতে পারতাম তাহলে কিন্তু ভালো হতো। তো যাই হোক, সব তো আর নেওয়া কোনো দিন সম্ভব হয় না। আর ওই যে দেখতে পাচ্ছ সাইডের এই হলুদ শাড়িটা, মানে যে শাড়িটা তুললো তার পাশে আর কি, পরে তোমাদেরকে হয়তো দেখাবো। দেখি খুলেন না খুললে অনেক দিন আগেই শুনেছিলাম এখানে একটা হাট বসে আর জিনিসপত্র অনেকটাই কম দামে পাওয়া যায়, কিন্তু আমি তেমনভাবে কিন্তু আসেনি। তো এই আজকেই ফার্স্ট টাইম আসলাম। আর শাড়ি কিনবো না তো তোমাদের তো বললামই। তারপরে কিন্তু একটা শাড়ি পছন্দ হয়ে গেছিলো আমার। ফাইনালি কি বলো তো, ননদ শাড়ি নেবে বলেই আর কি ননদের সাথে আমি গিয়েছিলাম। তারপরে ননদ যে শাড়িটা নিল তখন কিন্তু শাড়িটা দেখে আমারও কিন্তু পছন্দ হয়ে গেছিলো, তো সেই কারণে আমিও একটা নিয়ে নিলাম। আর তার সাথে আমার ননদ যা ওরা বললো এই সেম শাড়ি আরও নিয়ে আসবে, আমরাও পরের দিনকে এসে আর কি নিয়ে নেব, কারণ সামনেই তো দেওরের বিয়ে আছে, তখন কিন্তু আমরা সবাই একই রকমের শাড়ি পরবো, এটাই আর কি চিন্তা ভাবনা। আর এই যে এই হলুদ শাড়িটা তোমাদের আগে বলছিলাম, এটা হচ্ছে মামা শ্বশুরের মেয়ে আর কি নিয়েছে, তো ও এটা পরে আর কি জল ভরতে যাবে। তো শাড়িটা একটু খুলে দেখালাম, তো শাড়িটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আর এই যে এগুলো স্বর্ণচুরি বালুচুরি এগুলোও কিন্তু নিব ভাবছিলাম, তো আর নিইনি, তো একটাই আর কি নিয়েছিলাম শাড়ি। আমাদের তো বাজার করা কমপ্লিট, এবারে কিন্তু আমরা এখান থেকেই আলাদা হয়ে যাব। ওরা যাবে ওদের বাড়ি, আমরা দুইজনা চলে আসবো আমাদের বাড়ি। তো আমরা কিন্তু শেষ টাইমেও দেখো এত পরিমাণের গল্প করছি, গল্প ছেড়ে কেউ কারো বাড়ির দিকে আসতে ইচ্ছাই করছে না, গল্প পেলে আর কি চাই। তো বন্ধুরা আমরা মার্কেটিং করে বাড়ি চলে আসলাম, আর এসে এই যে বাচ্চাদের শুরু হয়ে গেছে উৎপাত, কার জন্য কি আনা হয়েছে। আর শুনো একটা কথা, ননদের সঙ্গে ঘুরতে গেলাম তো একটা কিছু ফুচকাও খাওয়ালো না, 10 টাকা যে বৌদিকে 10 টাকা ফুচকা খাওয়াই, তো সেটাও কিন্তু খাওয়াইনি। ননদের সঙ্গে ঘুরতে গিয়েছি জানো তো, এত টিপটা আমার দেখো তোমাদের সামনে আমাকে তো আমরা কেউ কিছু খাইনি আসলে। এই যে বাচ্চাগুলোর জন্য বারবার ফোন করেই যাচ্ছে আর তাড়াতাড়ি চলে আসলাম। মা আবার বলছে বলো মিথ্যা কথা বলছে, 3:30 গেছে আসছে তাড়াহুড়ো করবে। এই দেখো আমার ননদ বলছে তাড়াহুড়ো করে চলে আসলাম। না গো, আমরা বাইরে বেরালে এমনিতেও বাইরের খাবার আমরা অতটা খাই না, আর এই ছেলে পিলে রেখে গেছে সেই কারণে খাইনি। ওটা আমরা জাস্ট আর কি মারছিলাম, আর গল্পও শেষ হচ্ছিল না, তো সেই কারণে আসতে আরো লেট হয়ে গেল। তো বন্ধুরা কি কিনেছি না কিনেছি সেটা পরের ভিডিওতে তোমাদেরকে দেখাবো। বলো বাবা। ভাই কিছু খাইনি। হ্যাঁ, তো পরের ভিডিওতে তোমাদেরকে দেখাবো, আর আজকে দেখাচ্ছি না। তো ভিডিওটা আজকে এই পর্যন্ত রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন সকালে। সবাইকে টাটা।